সুমেরু হইতে গঙ্গার চারিধারা হইয়া পৃথিবীতে পতন। রাম বর্মলোক হইতে গঙ্গা আনে ভগীরথ, আসিয়া মেলেন গঙ্গা সুমেরু পর্বত। সুমেরু চূড়া 60 সহস্র যোজন, 32 সহস্র তার গোড়ার পতন। এই আদি কহিলাম এই তার মূল, সুমেরু পর্বত যেন ধুতুরার ফুল। তার মধ্যে আছে এক দারুণ গহ্বর, তাহাতে বমেন গঙ্গা দ্বাদশ উচ্ছর। না পায় গঙ্গার দেখা নাহি কোনো পথ, জোড়ো হাতে স্তুতি করে রাজা ভগীরথ। তখন গঙ্গার যখন আনতে আছে ভর্মলোকে তুন, এবারে সুমেরু পর্বতে ঢুকি গঙ্গা এখানে আটকে গেছিল, সেখান তুন আর গঙ্গা বাইরে আইলে না। এখানে 12 বছর পর্যন্ত গঙ্গা হিকান তুন আর বাইরে আইলে না। তখন এই ভগীরথে আবার আরাধনা করতে আছে। সুমেরুতে হইল তোমার অবতার, না করিলে গঙ্গা মম বংশের উদ্ধার। বলিলেন গঙ্গা শুনো বাসা ভগীরথ, কোন দিকে যাব আমি নাই পাইও পথ। ঐরাবত হস্তি যদি আনিবারে পার, তবে তো পর্বত হইতে পাই যে নিস্তার। ঐরাবত পর্বত সিরিয়া দেয় দাঁতে, তবে তো বাহির হই আমি সেই পথে। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি, আর 12 গেল যথা দেবসুরপতি। তখন ভগীরথ আবার আরাধনা করতে আছে। তখন গঙ্গা কইতেছে, কইছে আমি তো এখানে 12 বছর আটকে গেছি, আমি তো এখন তুমি যদি ঐরাবত মানে হাতি আনি, যদি হাতির শুদ্ধি যদি এটা টান দি যদি আমার যদি বাইরে করো, তখন নইলে তো আমি এখান থেকে বাড়িতে পারিয়েন না। গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি, আর 12 গেল যথা দেব সুরপতি। প্রণাম করিয়া বন্দে জোড় করি হাত, কহিতে লাগিল কথা ইন্দ্রের সাক্ষাৎ। বর্মলোক হইতে আসিয়া কোন মতে, পড়িয়াই আসেন গঙ্গা সুমেরু পর্বতে। ঐরাবত পর্বত সিরিয়া দেহ দাঁতে, তবে সে বাহির হন গঙ্গা সেই অপতে। শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে, আসিয়া মিলিল সেই সুমেরু পর্বতে। ঐরাবত হস্তীয় ইন্দ্রের কাছে। তখন যখন আবার ইন্দ্রের কাছে গেছে ভগীরথ, তখন ঐরাবতের মধ্যে সরি ইন্দ্র মহারাজা আইসে, যখন আবারই শুদ্ধি যখন ছিঁড়ি দিছে সুমেরু পর্বত, তখন গঙ্গা আবার ছুটছে। হইল সে গর্ব ঐরাবতের অন্তরে, আমার সংবাদ গিয়া কহ সে গঙ্গারে। মম সঙ্গে গঙ্গা যদি বংশে এক রাত্রি, তবে তো পর্বত হইতে করি উদ্বাহতি। যখন কহিলা ঐরাবত এই কথা, মিলন করিল মুখ হেট করি মাথা। মুখ নাই বাক্য স্বরে চক্ষে বহে জল, হিয়া দুরু করে অত্যন্ত বিকল। দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই, কি হেতু এমন দশা ঘটিল তোমায়। আনিতে নারিলা বাসা হস্তি ঐরাবত, কোন দুঃখে কান্দ বাপু আমাতে কহত। ভগীরথ বলে মাতা করি নিবেদন, সুরমণি মনোবাঞ্ছা করিল পূরণ। ঐরাবত যে কহিল তোমার অগোচরে, পুত্র হয়ে জননীকে বলি কি করে। জাম্বুবি বলেন তার বুঝিলাম তত্ত্ব, রাজভোগ ঐরাবত হইয়াছে মত্ত। যদ্যপি আড়াইয় দেও শেষ হইতে পারে, তার ঘরে সপ্তরাত্রি রব বল তারে। তখন ইন্দ্রের ফস্তিয়ে বসে কইছে, আমি শুদ্ধি সুমেরুতুন গঙ্গারে বাইর করে দিতে পারবো, কিন্তু আমার লগে সপ্তরাত্রি কাটাইতে হইল। এই কথা যখন কইছে, তখন ভগীরথ চিন্তা করে মাথা নত করছে, কইছে আমি এই কথা যে আমি মা গঙ্গারে কিভাবে কম, এটা একটা লজ্জার কথা। তখন ভগীরথ চুপ করে রয়েছে। তখন মা গঙ্গা কইছে, বাবা তুমি কেন এইভাবে মাথা নত করে দিয়েছো, তোমার কি হয়েছে? আমি তো বুঝছি, ঠিক আছে তুমি যাই ক, এক ঢেউ যদি আমি
যদি যদ্যপি আড়াই ঢেউ শেষ হইতে পারে তার ঘরে সপ্তরাত্রি রব বল তারে। বুঝছে হে হাতিরে কইও আমি আড়াই ঢেউ যদি হে সহ্য করতে পারে তাহলে সপ্তরাত্রি আমি তার কাছে কাটাম। এই কথা ভগীরথ কয়ে হস্তিবরে, শুনিয়া গঙ্গার কথায় আপনা ফাঁসরে। চারিখান করিয়া পর্বত শিরে দাতে, চারিধারা হইল গঙ্গা সুমেরু পর্বতে। বসুভদ্রা শ্বেতা ও অলকানন্দা তার, আর পড়িলেন পর্বত হইতে চারিধার। তখন এই চারিধার পর্বতের যখন চারটা দাঁত দি হস্তি শুদ্ধি যখন টানিতেছে, একটা হচ্ছে বসু, ভদ্রা, শ্বেতা ও অলকানন্দা। এই সাইডধারে গঙ্গা পর্বততুন ফুটতে আছে, ধারা ফুটতে আছে গঙ্গার ধারা। বসু নামে গঙ্গা মিলে পূরব সাগরে, ভদ্রা নামে সুরধ্বনি চলিলাই উত্তরে, শ্বেতা নামে চলিলেন পশ্চিম সাগরে, গেলে নয় অলকানন্দা পৃথিবীর উপরে। এই পৃথিবীতে যে গঙ্গা আনছে এটি হচ্ছে অলকানন্দা। পৃথিবীর গঙ্গার নাম অলকানন্দা পৃথিবীতে আইছে। একে ঢৌ মারিলে না ঐরাবত পরে, নাকে মুখে জল গেল হাসো ফাঁসো করে। আরো ঢেউ মারিলে না প্রায় গত প্রাণ, হস্তি বলে গঙ্গা মাতা কর পরিত্রাণ। তখন হস্তিরে আবার এক ঢেউ দিছে আরি একদম চোখে মুখে জল ওই একদম মরি যার। আরেক ঢেউ দিছে আরি একদম প্রাণ উজ্জন দিছে, এবার দশ হয়ে গেছে। এবার হস্তিয়ে মাথা নত করছে মা গঙ্গার কাছে। মা বলিয়া হস্তি যদি দাঁতে খড় করে, আর ঢেউ রাখিলেন পর্বত উপরে। পলাইল উরাবত পাইয়া তরাস, আদিকাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস।